আমাদের মূল উদ্দেশ্য হইল এটা, অন্তরের ভিতরে নেফাকি কিছু রাখা যাবে না। আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আপনি আরেকজনের সন্তানকে এরকম একটু ভালো চোখে দেখেন, কিচ্ছু করা লাগবে না, সেইটা আমরা করতে রাজি না। রাজি? দেখেন, আপনি কাউকে ক্ষতি করতে চাবেন, আপনার কোনো লাভ নাই, তারপর আমরা তাদের ক্ষতিটা বেশি করি না? আপনি একজনের কথা বললেন, সে একটা অন্যায় কাজ করেছে, গোপনে করেছে, কেউ দেখে নাই, আপনি চার দোকানে বৈশা ওইখানে একটা লাইব্রেরি খুলছেন, খুলে ওইখানে আড্ডা দিয়ে বসছেন, বৈশা শুরু করছেন অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপ। নিজের যে খারাপই ওইটা প্রকাশ করেন না, নিজের পরিবারে যে ওই ভুলগুলো আছে সেইটা প্রকাশ করেন না, আর একজনে কী করছে সেইটা নিয়ে আমরা লাফালাফি ফালাফালি করি, ঠিক না? এই জন্য নিজে যদি একটু ভালো থাকার চেষ্টা করি, আরেকজনে থাকুক না ভালো, সমস্যা কোথায় ভাই? আমার তো কোনো ক্ষতি নাই, আমার টাকা দিয়ে সে তো আর ভালো থাকতেছে না, আমার সন্তান দিয়ে সে তো ভালো কিছু করতেছে না, তার সন্তান দিয়ে সে ভালো কিছু করতেছে, আমার সন্তান দিয়ে আমি ভালো কিছু করার চেষ্টা করি। এইটাই আমাদের কালচার করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা করব। তাহলে সন্তানের পরীক্ষা কী রকমের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2309 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নারী পুরুষের উপর আর সন্তানের উপর, তার ধন সম্পদের উপর বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ লেগেই থাকে। এই রকমের যদি কোনো লোক থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবশেষে আল্লাহর সাথে গুনাহমুক্ত হওয়ার একটা মূল মিলিত হয়। যার বিপদ আপদ লেগে থাকে, রোগ ব্যাধি লেগে থাকে, ছেলে সন্তানের অসুস্থতা থাকে, এইগুলো থাকার সত্ত্বেও যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহমুক্ত করাই দেন, গুনাহমুক্ত করাই দেন। বিপদে থাকলে ধৈর্য ধারণ করাটা কত বড় যে একটা কঠিন কাজ, এটা আপনি আমি বিপদে না পড়লে বুঝবো না, বিপদে না পড়লে বুঝবো না। এই জন্য সন্তান এইটা হচ্ছে মহামূল্যবান একটা সম্পদ, মহামূল্যবান একটা সম্পদ। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ছোটবেলায় মারা গেলে এদের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 6598 নম্বর হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, قالت أتمرأة النبي صلى الله عليه وسلم بسبيق لها فقالت يا نبي الله ادعو الله له فلقد رفعت ثلاثة قال رفعت ثلاثة قالت نعم قال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, মহিলা সাহাবী আসলো, আসার পরে বলল, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করুন। কার উপরে? একটা সন্তান নিয়ে আসছে, একটা কোলে করে সন্তান নিয়ে আসে। আল্লাহ রাসূল, এই সন্তানের জন্য দোয়া করেন, কারণ আমি এর পূর্বে 3টা সন্তানকে কবরস্থ করেছি, অর্থাৎ 3টা সন্তান মারা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি 3টা সন্তান দাফন করেছো? ওই মহিলা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি 3টা সন্তান দান করেছি। নবীজি বললেন, তুমি তো অবশ্যই জাহান্নাম হতে একটি প্রাচীর কি করলা? তৈরি করলা। জাহান্নামের মাঝখানে আর তোমার মাঝখানে একটা প্রাচীর তৈরি করলা, যাতে ওই জাহান্নামে যেতে না পারো। তাহলে মানে বোঝা গেল, সন্তান যদি মারা যায়, ধৈর্য ধারণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে নবীজি বলছে তোমার আর জাহান্নামের ভিতরে একটা প্রাচীর তৈরি করলা, যাতে জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারো।
قال رسول صلى الله عليه وسلم ما من الناس مسلم يموت له ثلاثة من الوالد لم يبلغ الحنس إلا أدخله الجنة بفضله رحمة